কয়েকদিন যাবৎ আমার আম্মু একটি কথা বারবার বলতেছে যে তোর এই বয়সে এসে এরকম দায়িত্বটি নেওয়া উচিত হয়নি। তার ওই একই প্রশ্ন বারবার করাতে আমি তার প্রশ্নের উত্তর দেই। আমি তাকে বুঝিয়ে বলি এইরকম বয়সে যদি এরকম একটা দায়িত্ব আমি পালন করতে না পারি তাহলে ভবিষ্যতে আমি এর থেকে বড় দায়িত্ব কিভাবে পালন করব। আপনারা তো সবাই জানেন আগামী 14ই ডিসেম্বর আমাদের বাড়ির সাথে যে মসজিদ সেই মসজিদে যুব সমাজের উদ্যোগে একটি মাহফিল করতে যাচ্ছি। আর যে মাহফিলটি পুরোটাই আমি হ্যান্ডেলিং করতেছি। এক কথায় বলতে গেলে বক্তার সঙ্গে কথা বলা, ডেকোরেশন, অতিথিদের সঙ্গে কথা বলা, এই সব কিছুর ভিতরে আমি ছিলাম। এখানে আমাকে অনেকে সহযোগিতা করেছে, এখানে যে আমি একা ছিলাম সেটা নয়, তবে প্রতি ক্ষেত্রে আমার উপস্থিতি ছিল। প্রধান অতিথি নির্বাচন করা, তার সঙ্গে কথা বলা, বলে তার থেকে বাজেট নেওয়া, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি তাদের সঙ্গে কথা বলে তাদের বাজেটটা নেওয়া, এসব কিছু আমি যুব সমাজের সাথে করে নিয়ে তাদের বাসায় গিয়ে তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের থেকে টাকা কালেকশন করছি, ফোনে যোগাযোগ করছি। অনেকভাবে ছোট বড় অনেক রকম মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। আর যেখানে আমার নতুন এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমাদের মাহফিলের যে বক্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের নাম কালেকশন করে আমি তাদের নামটা উঠাই এবং তাদের পথ খরচ যেটা সেই বাজেটটাও তাদেরকে দিয়ে দেই। এই সব কিছু ছিল আমার নতুন একটা অভিজ্ঞতা। এই সব কিছু যখন আমি আমার আম্মুকে বুঝাই তখন তিনি বলেন সবকিছুই ঠিক আছে। বর্তমান যে সমাজ, এই সমাজ কিন্তু সবসময় শুধু দোষ ধরে। আর তোর এখন লেখাপড়া করার বয়স, এই সময় তুই কেরিয়ার করবি, এসব চিন্তা ভাবনার বয়স আরো দেরিতে। আসলে তার কথার ভিতর যুক্তি রয়েছে। বর্তমানে আমার যে বয়সটা এটা কেরিয়ার করার বয়স। বর্তমানে আমি কেরিয়ার করার পেছনে প্রচেষ্টা চালাচ্ছি। সাংবাদিক পেশায় সফল হওয়ার জন্য সাংবাদিক সমিতিতে আমি সদস্য হয়েছি, কিন্তু সেখানে আমার এই মুহূর্তে প্রচুর সময় দেওয়া প্রয়োজন। সেখানে সময় না দিয়ে আমি মাহফিলের পেছনে ব্যয় করতেছি। তবে আমি যে সময়টা ব্যয় করতেছি আমি বিশ্বাস করি এই সময়টা আমার অপচয় যাবে না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা ঠিকই এই সময়ের উত্তম প্রতিদান দিবেন। যাই হোক, এসব কথা আমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাইনি, কারণ এর থেকেও অনেক বড় দায়িত্ব আমার থেকে কম বয়সে গ্রহণ করে থাকে, যাদের কাছে আমার এই দায়িত্ব কোনো কিছুই নয়। এসব কথা বলার একটাই কারণ, মাহফিলের সময় দেওয়ার জন্য ভিডিও তৈরি করতে পারছি না, যার কারণে এসব কথা দিয়েই একটা কন্টেন্ট তৈরি করলাম। আর যারা আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে আমি তাদের থেকে ঊর্ধ্বে, আমি এটাই বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।